সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল এখন যেন সোনার হরিণ। তেলের অভাবে বন্ধ হাজার হাজার সেচ পাম্প, পানির অভাবে ফেটে চৌচির ফসলি জমি। তীব্র সেচ সংকটে ধানের চারাগুলো এখন শুকিয়ে যাওয়ার পথে। মাঠের পর মাঠ জুড়ে কচি ধান গাছের ডগায় ধরেছে লালচে ভাব, যা দিচ্ছে ফসল বিনাশের আগাম সংকেত। ঈদের আগে থেকে মেলা ঘোরাঘুরি করছি, এদিকে কোনো দোকানে তেল নাই, বড় দোকানে গেলে কয় আমার তেল নাই, ফুরাই গেছে। আমরা ধান কোনো আবার ছেঁচতে পারি না, এই জন্য এই বাদামের জমিটা ছেঁচা ব্যাগের মধ্যে নষ্ট হয়ে গেছে। ভরা বড় মৌসুমে এমন ভয়াবহ সংকটে পড়েছেন দেশের প্রান্তিক কৃষকরা। কৃষকদের অভিযোগ, বাজারে ঘুরেও মিলছে না তেল। বাধ্য হয়ে কেউ কেউ হাফ লিটার বা 1 লিটার করে তেল জোগাড় করে দিচ্ছেন নামমাত্র সেচ। ভুট্টার জমিতে আমরা তেলের অভাবে সেচ দিতে পারছি না, বাদামের জমিতে পারছি না, রসুনের জমি রসুন তুলে ভুট্টা লাগাবো, সেচ দিতে পারছি না তেলের অভাবে। আমরা তেল কোথাও পাচ্ছি না, তো তেলের কোনো সমস্যা করতে পারছি না সমাধান। অনেক জায়গায় 105 টাকার ডিজেল 120 থেকে 130 টাকা দরে কালোবাজারে বিক্রি হচ্ছে বলে জানা যায়। পানির অভাবে জমি ফেটে যাওয়ায় অনেক কৃষককে দেখা যাচ্ছে হালের বদলে কোদাল দিয়ে চাষ করতে। চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ, ভুট্টা আর রসুনের ক্ষেত। তেলের অভাবে জমিতে সেচ দিতে পারতেছি না। আমাদের তেলটা খুবই প্রয়োজন, খুবই। এই সময় আমাদের পেঁয়াজে পর্যাপ্ত পরিমাণ সেচের প্রয়োজন। আমরা যদি এখন একটা সেচ মিস করি, আমাদের পেঁয়াজ ঠিক মতন নামবে না। করুণ চিত্রটি উত্তরের জেলা নাটোরের বিল হালতি খোলাবাড়িয়া এবং বৃহত্তর চলন বিলের। নাটোর কৃষি বিভাগের তথ্য মতে জেলায় মোট 46,347টি সেচ পাম্প রয়েছে, যার মধ্যে 39,000-এরও বেশি ডিজেল চালিত। চলতি মৌসুমে প্রায় 57,200 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার বড় একটা অংশ এখন সেচ সংকটের মুখে। জেলার 32টি পেট্রোল পাম্প ও 25 জন এজেন্ট চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ফিরিয়ে দিচ্ছেন কৃষকদের। পারলে গেলেও মনে করেন যারা বড় বড় ব্যবসায়িক মনে করেন পাইকারি যারা দেয় তারা মনে হয় তেল নাই, গেলে মনে তেল নাই, একবারে অফ মনে হয় সবগুলো আদার মনে করেন কন্টিনিউ যা টাঙ্কি মাঙ্কি যা সব আদায়। আমার দেখাচ্ছে দেখেন তেল নাই। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, ফসল উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য চলছে মাঠ পর্যায়ে তদারকি। আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছি যে কৃষকদেরকে তারা যেন পরিমিত মাত্রায় সেচ প্রদান করে, তাহলে কিন্তু অনেক পানিও সেভ হবে, অনেক ডিজেল আমাদের সেভ হবে। বেশি দামে ডিজেল বিক্রির দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তেল সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। সুবিধাভোগী লোকজন যারা হঠাৎ করেই তেল মজুত করে সেটা বিক্রি করছে, ইতিমধ্যেই আমরা এরকম কয়েকটা অভিযান পরিচালনা করেছি। আমরা বড় অঙ্কের অর্থদণ্ড তাদেরকে আরোপ করেছি এবং সেই স্বার্থে সে সকল মজুতকৃত তেল সরকারি মূল্যে আমরা খোলা বাজারে বিক্রি করে দিয়েছি। নাটোর থেকে প্রতিনিধি সুফি সান্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।